আসসালামু আলাইকুম, সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি আজকে বাজারের থেকে খুব সুন্দর একটা জিনিস কিনে আনছি। পুঁই ফল নিয়ে আসলাম, আমার খুব পছন্দের জিনিস। আমি নিয়ে এসে বাসায় কেটে ধুয়ে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আমি এখন নিয়ে নেব মশলা। মশলা কষায়া এটা ভালো করে রান্না করব। এই যে মশলা আমি বসাই দিয়েছি, এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাই নেব। তেল যখন উঠে উপরে আসবে তখন আমি ওই ফলটা দিয়ে দেবো। কারণ মশলাটা ভালো করে কষালে তরকারিটা খেতে অনেক স্বাদ হয়, ভালো লাগে। এজন্য মশলাটা খুব ভালো করে কষাই নেব। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, আমি এখন এই যে বেছে রাখা ওই ফলটা দিয়ে ভালো করে কষাই নিতে হবে মশলার সঙ্গে। আমি এই দিয়ে 2বার রান্না করছি। আমি একটা রান্না করা শিখছি আমার শ্বশুর বাড়িতে এসে, দেখতাম আচ্ছা রান্না করতো, বেশ খেতে ভালোই লাগতো। এই জন্য আমি এখান থেকে আমি খাওয়াটা শিখছি। এই জন্য আমি 2বার রান্না করছি, খেয়েছি। কিন্তু আমার পরিবারের আরো 2জন সদস্য খাবে না। মানে আমার বড় ছেলে আর বড় ছেলের বাবা, এদের একটু অ্যালার্জির সমস্যা আছে, এজন্য এরা খাবে না। এরা হচ্ছে আমি একাই খাবো, এজন্য বেশি একটা নেই নাই, আমি অল্প করে নিছি নিজের জন্য খাবো। তারপরে এই যে বড় ছেলে বলছে, তুমি এটা কি রান্না করছো? মানে এই ডালপালা। ডালপালা না বাবু, এটা পুঁই ফল। বলছে এটা বাজার থেকে নিয়ে এসে কেউ রান্না করে খায়? অবশ্যই খাই। বলছে যে আমি কিন্তু খাবো না। সেটা খাবা কেন? বলছে এটা খেলে আমার অ্যালার্জি বেশি হবে। আমি বলছি ও, তাহলে তোমাদের হচ্ছে গরুর মাংসে আর চিংড়ি মাছে অ্যালার্জি হয় না, তোমাদের হচ্ছে পুঁই শাক আর বেগুনে অ্যালার্জি হয়, তাই না? তো বড় ছেলের কাছে হ্যাঁ আমি খাবো না। আমি কাছে ঠিক আছে বাবা, তুমি না খেলে আমি একাই খাবো, সমস্যা নেই। আমি আমি শুধু অল্প একটু নিয়ে আসছি নিজের জন্য। আমি জানি তুমি খাবা না, বাবাও খাবে না, এজন্য অল্প করে নিয়ে আসলাম। আমি ওই যে কষানো দিয়ে ছেলের সঙ্গে কথা বলছিলাম, আর একটু করে গরম পানি দিচ্ছে, দিয়ে কষাচ্ছে। আর অনেক এখন দেখছি সবাই ভিডিও দেখে, একটু কমেন্টও করে না, আবার একটু লাইকও করে না, আর সাবস্ক্রাইব করে আবার তুলে নেয়। কেন জানি এরকম করে, বুঝতে পারছি না। কিন্তু যেই এই কাজটা করেন, দয়া করে এই কাজটা করেন না। এই কাজটা করলে আপনার আর আমার দুজনেরই ক্ষতি। আমরা এখানে আসছি যার যার প্রতিভা নিয়ে, সেই অনলাইনে কাজ করতে আসছি। আমরা সবাই মিলেমিশে কাজ করব। আর এই যে এখন আমি একটু পানি দিয়ে দিছি, পানিটা আমার ফুটে উঠেছে। আমি আর একটু ভালো করে কষায় নিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিলে আর একটু নরম হয়ে যাবে। এজন্য আমি ভালো করে কষায় নিলে আসলে তরকারি খেতে মজাও লাগে না। আমি যে ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে দেখে কেমন হয় তরকারিটা। এই যে পানিটা ফের অনেকটাই শুকায় আসছে, কারণ এটা এই পুরি ফলেতে আমি ঝোল রাখবো না, কোনো পানি থাকবে না, একটু মাখা মাখা হবে। এই যে খুব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা, অনেক সুন্দর হয়েছে। আমার ছেলে পরে আবার এসে বলছে যে এটাতে দেখতে অনেক সুন্দর লাগছে আম্মা। ঠিক আছে, আমি তো রোজা আছি, তাহলে তুমি একটু লবণ দেখে দাও। আবার একটু খেয়ে দেখছে, বলছে না মজা হয়েছে। বলছে যতই মজা হোক তাও আমি খাবো না নে। আচ্ছা বাবা, তুমি না খেলে। ছেলের সঙ্গে 2-1টা কথা বলছিলাম, আর রান্না করছি। দেখলাম তুলে, ভালোই লাগছে দেখতে, অনেক সুন্দরই হয়েছে। আমার ছেলে আবার এসে বলছে, তোমার কতক্ষণ ধরে এটা রান্না করবো আম্মু? যতক্ষণ সময় থাকে আমি ততক্ষণ ধরে রান্না করবো, তোমার কোনো সমস্যা আছে? বলছে যে না। এই বলে যে মায়ে বেটা কথা বলতে বলতে রান্নাও শেষ হয়ে গেল। এখন এই যে নামানোর সময় হয়ে আসছে, আর কিছু দেয়া তো আর নাই, সবই দেয়া হয়ে গেছে। রান্নায় প্রায় শেষের দিকে আমার। আমি এই যে বাটিতেও তুলে নিলাম, খুব সুন্দর হয়েছে আসলে। আমি মানে রান্নাটা করছি পরশুদিন, খেয়ে দেখলাম অনেক মজার হয়েছে, অনেক ভালো লাগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।